গ্যাস সংকট সহ নানা সমস্যায় জর্জরিত নেত্রকোনার বেসিক শিল্পনগরী। শিল্প এলাকাটিতে চুক্তির মেয়াদ শেষ হলেও অধিকাংশ ইউনিটে উৎপাদনই শুরু হয়নি। যেসব প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে সেগুলোর বেশিরভাগই নানা সংকটের কারণে বন্ধ থাকে। এদিকে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানায় বেসিক কর্তৃপক্ষ। নেত্রকোনার প্রতিনিধি এম মুখলেসুর রহমান খানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2007 সালে কার্যক্রম শুরু করলেও 17 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি নেত্রকোনার বেসিক শিল্পনগরী। মোট 15 একর জমিতে 68টি বাণিজ্যিক ইউনিটের সবগুলোই বরাদ্দ দেওয়া হয়েছে আগেই। 3 বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার চুক্তি থাকলেও 36টিতে এখনও শুরু হয়নি উৎপাদন। বাকি 32টিতে কর্তৃপক্ষ উৎপাদন চালু থাকার দাবি করলেও চালু আছে মাত্র 7 থেকে 8টি প্রতিষ্ঠান। গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি সংকটের কারণে উৎপাদনের টিকে থাকা সম্ভব হচ্ছে না তাদের। শিল্পনগরীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস, যেটা হচ্ছে যে মূলত আমাদের জ্বালানি কাজ এবং এটা দিয়ে আমাদের উৎপাদন বেড়ে গ্যাস হইলে দেখা গেছে কি আমাদের কর্মসংস্থানও করা যাবে এবং সেলসও অগ্রগতি হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা বেশি করতে পারবো। কারণ আমাদের সিলিন্ডারের ইউজ করতে গিয়ে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে, তাই কারণে আমরা প্রোডাকশন সীমিত করতেছি, অনেক কিছু করলেও করার ইচ্ছা থাকলেও করতে পারতেছি। আমাদের বর্তমানে বেসিকে প্রবলেম সমস্যা অনেকগুলো আছে। এর ভিতরে ড্রেনেজ ব্যবস্থা হয়েছে 1 নম্বর বসে খারাপ অবস্থা। আমাদের বর্ষার সিজনে দেখা যায় যে আমাদের রাস্তাঘাট পুরোটা নিম্ন অঞ্চলের মতো হয়ে যাচ্ছে এবং রাস্তায় কাদা থাকে, পানি থাকে, আসা যাওয়ার খুব কষ্ট। একটা যে গাড়ি ঢুকবে সেটাও সমস্যা হয়ে যায়। আমাদেরকে গ্যাস দিবে বলতে এতদিন পর আশ্বাস পাইছি, এখনো ভবিষ্যতে গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চয়তা নেই। যদি এখানে জ্বালানির সংকট নিরসন করা যায় তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদনের খরচও কমে আসবে। কিন্তু বেসিক পুরোদমে চালু হলে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। এক্ষেত্রে অনেকগুলো ফ্ল্যাট আমাদের এখানে আছে, যার বেশিরভাগই হচ্ছে যে কোনো উৎপাদনশীলতা নাই। যদি এটা উৎপাদন মাঝে আসতো তাহলে এখানে অনেক সুযোগ হতো, অনেক মানুষের কর্মসংস্থান সুযোগ হইতো। জ্বালানি সংকট সহ প্রতিটি ইউনিট চালু করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এই শিল্পনগরীতে গ্যাস সরবরাহ করতে পারলে প্রায় 5,000 লোকের কর্মসংস্থান হবে। এতে দেখা যাচ্ছে যে সকল শিল্প মালিকদের উপকার হবে, পাশাপাশি এই নেত্রকোনার সকলেই উপকৃত হবে। গ্যাস সংযোগের জন্য ইতিমধ্যেই বেসিক 13,50,00,000 টাকার একটি প্রাক্কলন তৈরি করে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। অর্থ মন্ত্রণালয় থেকে যদি এই বাজেটটা পাওয়া যায় তাহলে অচিরেই এই নেত্রকোনা বেসিক শিল্পনগরীতে গ্যাস সরবরাহ করা যেতে পারে। এখানে যদি গ্যাসের সংযোগ দেওয়ার সুযোগ থাকে তাহলে এখানে কর্মসংস্থান 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে এবং নেত্রকোনা জেলাবাসী এতে উপকৃত হবে। কারণ নেত্রকোনা জেলাতে আসলে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এটি একটি শ্রম নির্ভর জেলা, যেখানে মানুষের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য আহরণ, তারপরে বালু উত্তোলন। তো এই শ্রমজীবী মানুষগুলোর পাশাপাশি যদি আমরা এই শিল্পনগরীতে প্রতিষ্ঠিত করতে পারি এবং এখানে যদি ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারি তাহলে নেত্রকোনাবাসী উপকৃত হবে। বেকারদের কর্মসংস্থানের সংকট নিরসন করে বেসিকের প্রতিটি ইউনিটে উৎপাদন শুরুর আশা জেলাবাসীর। নাদিরা সুলতানা, RTV।